গুড মর্নিং এভরিওয়ান। আজ ঘুম থেকে উঠেই দেখি যে এই অবস্থা, রাস্তাঘাটের বাড়ি তো প্রায় জলে পুরো ভর্তি। উঠোনটা, আমাদের উঠোনে কিন্তু জল ওঠে না, মানে রাত্রেবেলায় এতই বৃষ্টি হয়েছে আর ভীষণ মেঘ ডাকছিল ওই রাত 3টে নাগাদ। তখন থেকে বৃষ্টি হয়েছে পুরো ভোর অবধি। আর দেখো কি অবস্থা হয়ে গেছে, পুরো হাঁটু অবধি রাস্তায় জল। বাড়িতে অতটা জল নয়, তবে রাস্তাতে কিন্তু 1 হাঁটু জল। আর চারিদিকে দেখো কীরকম ভর্তি হয়ে গেছে জলে, মানে ভীষণ অসুবিধা। আর এই জল যতক্ষণে না যাবে ততক্ষণে তো আসা যাওয়া করা ভীষণ মানে কি বলবো, স্লিপি হয়ে যাবে পুরো জায়গা। আর ভীষণ সাবধানে যাতায়াত করতে হবে। দেখো চারিদিকটা কেমন ডুবে গেছে। আর এইভাবে বৃষ্টি হতে থাকলে তো পুরো বন্যাই হয়ে যাবে। তো তারপরে এই যে স্নান পুজো সেরে এখন এই যে সকালের খাবার নিয়ে বসেছি। গতকালকে মাটন হয়েছিল, সেই মাটন ছিল, আর সাথে 2টো রুটি। তো আজকে ব্রেকফাস্ট আমি এখানেই শেষ করব এইগুলো দিয়েই। তো তারপরে একটু মায়ের হাতেও সময় ছিল, দিয়ে মাকে বললাম যে 2টো কুর্তি তখন পার্সেল এসছিল, আর 2টো কুর্তি সেলাই করে দেওয়ার কথা বলছিলাম মাকে। তো ওই যে মা সেলাই করে দিচ্ছে কুর্তি 2টো। আর হাতের হাত না সেলাই করলে না পরে আর মনেও থাকে না, আর পড়ার সময় তো তখন মনে পড়ে। আর হাত সেলাইটা না বেশিক্ষণ মানে স্টে করে না, হয়তো খুলে খুলে যায়। আর আমি যেহেতু খুব একটা ভালো সেলাই করতে পারি না, তবু ওই কাজ চলে যাওয়ার মতো করে সেলাই করে নিই যখন মা ব্যস্ত থাকে। তো যাই হোক, মায়ের কাছে এখন সময় ছিল, তাই মাকে বললাম যে একটু সেলাইটা করেই দাও। তো মাও দেখলাম সেলাইটা করেই দিল। ও হ্যাঁ, আমার মা কিন্তু মেশিন চালানো জানে, আমার মা মেশিন চালাতে পারে। আগে মা কিন্তু মেশিনের কাজ করতো। তো এই যে আমার কুর্তি 2টো সেলাই করা হয়ে গেল। আর এখন এই যে প্রসাদ নিয়ে একটু বসেছি। আনারস আর ড্রাগন ফল দিয়েছিলাম পুজোতে। এখন তো বর্ষার দিন, ফাঙ্গাস লেগে যাচ্ছে গাছে, তবুও কিন্তু ফুল আসছে, কড়ি আসছে গাছে, ড্রাগন গাছে। তো বেশ কয়েকটা ড্রাগন এখনও আছে, একটা পেকেছিল তাই ঠাকুরকে দিয়েছি। আর এই যেখানে নতুন গাছে দেখো কি ছোট্ট গাছে একটা কত বড় পেয়ারা। তো আগে থেকে সেটা জানতাম না, বাবা পরে দোকান থেকে এসে বলল যে গাছের পেয়ারাটা তুলিসনি, ঠাকুরকে দেওয়া হয়নি। তো ওটা ঠাকুরকে দিয়ে তবেই খাবো। তো বাবা বললো চল তাহলে পেরে নিয়ে আসি। তো এই যে আমিও এলাম, বাবার ছাদ বাগানটা একটু দেখালাম। দেখো আরও কতগুলো পেয়ারা, কত ছোটো গাছে কতগুলো পেয়ারা ধরেছে। আর জানো আমাদের এখানে এত কাঠবিড়ালির অত্যাচার, যে কোনো ফল, শুধুমাত্র ড্রাগন গাছে কাটা, তাই ড্রাগন খেতে পারে না, কিন্তু পেয়ারা তারপরে আরও অন্যান্য ফল কিন্তু সব নষ্ট করে দেয়, খায়, এইসবই করে। তো দেখো বাবা কিন্তু পেয়ারাটা ছিঁড়ছে। নিজের হাতে গাছ লাগিয়ে যখন ফল হয় না, তখন এতটা আনন্দ হয় যে কি আর বলবো। আমার বাবা এগুলো লাগায়, আর দেখো ফলটা কি বড় হয়েছে, আমার গোটা হাতটা ভর্তি হয়ে গেছে। তোমরা আশা করি বুঝতেই পারছো যে এই পেয়ারাটা কত বড়। আর ভীষণই মিষ্টি ছিল পেয়ারাটা। আর এদিকে কিন্তু বেগুন গাছে দেখো কি সুন্দর বেগুন হয়েছে। আর এইভাবে করে রাখার কারণ হচ্ছে একটাই, আমাদের এখানে প্রচুর পরিমাণে হনুমান, আর হনুমানের অত্যাচারে কিচ্ছু রাখা যায় না, ওরা পুরো খেয়ে গাছ টাছ ভেঙে দিয়ে চলে যায়। তো তার জন্য এই সব ব্যবস্থা করা। আর এইদিকে দেখো ড্রাগন গাছে ফুল আসছে, বললাম না ফুল আসছে। তো ফলও আছে 2-4টে, ওই যে নিচের দিকে আছে 2টো, তারপরে এদিক সেদিকেও 1-2টো রয়েছে। তো ওগুলো আস্তে আস্তে পাকবে, তো আমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এদিকে যে চিনিয়াতা গাছটা বাবা বললো সামনের বছর থেকেই নাকি ধরতে শুরু করবে। আর এদিকে কিছুটা শশা গাছ লাগিয়েছে, দেখো কি সুন্দর শশা গাছগুলো হয়েছে, আর প্রচুর ফুলও এসেছে। শশা হবে অনেকই আশা করি। আর আপাতত একটা হয়েছে, দাঁড়াও তোমাদের সাথে দেখায়। এই যে কি সুন্দর দেখো একটা শশা হয়েছে, সেটাকে আবার ভোমরাই ছুঁয়ে দিয়েছে। তো এটা আর বড় হবে না, আর হলেও সেটার ভেতরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জন্য বাবা বললো যে তুলে নিয়ে যা, একেবারে ঠাকুরকে দিবি, সেবা তারপরে একেবারে প্রসাদ পাবো। তো এই যে তুলে নিয়ে যাচ্ছি, বাবা ছিঁড়ে দিল, আবার প্রণামও করছে, কি আনন্দ। এই যে পেয়ারাটা শশাটা। তো যাই হোক, আজকে দুপুরের লাঞ্চে ছিল রুই মাছের সর্ষে পোস্ত। তো এই যে আজকে রুই মাছ সর্ষে পোস্ত দিয়ে খাচ্ছি ভাত। বেশ ভালো হয়েছিল, আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে ভাত ঘুম দেওয়ার পর বিকেলবেলায় বান্ধবীর বাড়িতে যাব বলে ঠিক করেছিলাম। তো যাই হোক, মমিতাকে বলার পর বান্ধবীর বাড়িতে যাচ্ছি। তো দেখো কত জল, চারিদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, এত জল পেরিয়ে ফাইনালি বান্ধবীর বাড়িতে যাব। আর বান্ধবীর রিয়াকশানটা একবার তোমরা দেখো।
এখন টকটক করা হয়েছে, এখন গেটটা খুলবে। তো এই যে বান্ধবীর বাড়িতে চলে এসেছি, এখন একটু বান্ধবীর সাথে গল্প করবো। ওর বিয়ের পর আমরা প্রথম ওর শ্বশুর বাড়িতে গেছিলাম আর কি। তো এই যে বান্ধবীর ঘর, আর আমাদের বান্ধবী এখন সংসারে প্রবেশ করেছে, নতুন সংসার। তো যাই হোক, ও আমাদের ট্রিট দিয়েছিল, এটা হচ্ছে গিয়ে চিকেন চপ আর চিকেন ললিপপ। তো যাই হোক, খেয়ে দে আমরা কিন্তু অনেকটা গল্প করেছিলাম। অনেকক্ষণ গল্প করার পর এই যে সময় হয়ে গেছিলো, তখন 9টা বেজে গেছিলো তো বাড়িতে যাওয়ার। তাই এই যে চলে যাচ্ছি এখন বাড়িতে বান্ধবীকে টাটা করে। আর বাড়িতে গিয়ে দেখি যে দাদা একটা নতুন ফ্যান এনেছে, সেটারই আনবক্সিং চলছে। মাকে বললাম যে ফ্যানটা খোলো, কালারটা একবার দেখবো কীরকম কালারটা। তো খুলে দেখি যে আমার ঘরে যে ফ্যানটা রয়েছে, যে কালার আর কি, ও অনেকটা ওই রকমই সেম কালার একদমই এনেছে। কালারগুলো কিন্তু বেশ ভালো লাগে, এরকম কালার সব কালারের, মানে ঘরের রং যে কোনো রঙের সাথে এই সমস্ত কালার কিন্তু মানিয়ে যায়। তো যাই হোক, এই কালারেরই ফ্যানটা নিয়ে এসছে, এখন মা আনবক্সিং করে নিক। দাদা আবার পরে ফিটিংসও করবে এটাকে। সেদিনকেই লাগানো হয়েছিল বাবাদের ঘরের ফ্যানটা, আসলে ভীষণ প্রবলেম করছিল, হেভি আওয়াজ হচ্ছিল, তাই জন্য একেবারে নতুন একটা ফ্যান কিনে নিয়ে এসছে। আর ওটাকে সারাতে গেলে তো যাই হোক খরচা হবে, তার থেকে নতুন একটা ফ্যান নেওয়াই বেস্ট। এই যে দাদা এটাকে আবার ফিটিংসও করে নিচ্ছে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।